তানি আমার জন্য স্পেশাল একটা জিনিস রান্না করেছে, সেটা হচ্ছে হান্ডি চিকেন। আসলে আমি অনেকদিন ধরে বলছিলাম যে অনেক রকম করে তো চিকেন খাওয়া হয়, তো অনেকদিন ধরেই হান্ডি চিকেন খাওয়ার জন্য ইচ্ছা ছিল। আসলে আগের দিন ইউটিউবে হান্ডি চিকেন দেখেছি, একটা লোক হান্ডি চিকেন দিয়ে খাবার খাচ্ছে, তারপরে লোভ লেগে গেছিলো। তাই তানিকে বললাম যে চিকেন তো আমরা রোজ কয়েক রকম ভাবেই আমরা খাই, কিন্তু হান্ডি চিকেনটা কখনো ঘরে করে খাইনি, তাই আজকে হান্ডি চিকেন দিয়ে খাবো। তো হান্ডি চিকেন অ্যাকচুয়ালি করতে গেলে লাগে হচ্ছে মাটির হাঁড়ি লাগে, তাই না? মাটির হাঁড়িতে সব মেখে বসিয়ে তারপরে করতে আটা দিয়ে তারপরে ওই মাটির সরাতে ঠিক। তো যাই হোক, এখন তো মাটির হাঁড়িটারি এখন ওই অ্যারেঞ্জ করা মুশকিল, আর এই গ্যাসের ওভেনে করতে গেলে ফেটে যাবে, অনেক সমস্যা হয়। তো তাই করেছি হচ্ছে অ্যালুমিনিয়ামের কড়াই করে। তো দেখা যাক কেমন খেতে হয়। তো তার সাথে আজকে রোববারের মেনু হচ্ছে হান্ডি চিকেন, মসুর ডাল, আর এখানে হচ্ছে আলু চিংড়ির তরকারি, চিংড়ি মাছের ঝাল আর কি, আলু চিংড়ি ভাপা, তেলাপিয়া আর মাছ হচ্ছে গাটি কচি দিয়ে, আচ্ছা গাটি কচি বেগুন দিয়ে তেলাপিয়ার ঝাল, আর হচ্ছে ঢেঁড়স পটল আলু সব মিক্স আচ্ছা মিক্স ভাজা। তো এই দিয়ে আজকে দুপুরের আমাদের খাওয়া, কিন্তু স্পেশাল হচ্ছে আমার হচ্ছে এই হান্ডি চিকেন। তার মধ্যে লেগ পিসটা দেখো কিভাবে তাকিয়ে রয়েছে আমার জন্য। না, লেগ পিসটা কি তুমি খাবে? দুটো আছে। আচ্ছা যাক, মনে খুব আনন্দ, দুটো আছে, একটাও খাবে একটা আমি খাবো। নমস্কার বন্ধুরা, আমি সুমন, যা ইচ্ছে তাই করিতে আপনাদের সবাইকে স্বাগত। তুমি যে মাঝে মাঝে ঘি দিয়ে ভাত খাও, খুব ভালো লাগে। এই এক মেয়েকে দেখি, এই এত কিছু রান্না সত্ত্বেও ও ঘি দিয়ে ভাত খায়। ঘি আর আচার এই দুটো খাওয়া মানে তুমি পাহাড়ে বলো যেখানে যাও না কেন খাওয়ার অসুবিধা নেই, ঘি দিয়ে নুন দিয়েও ভাত খাওয়া যায়। হ্যাঁ, আমার যেমন কি, আমার আবার ঘিটা অত পছন্দ হয় না, কিন্তু ও মাঝে মাঝেই দেখি ঘি দিয়ে ভাত খায়। ঘি নালে বাটার। হ্যাঁ, তো আমার কিন্তু আবার ঘি দিয়ে কিন্তু মানে খেয়ে অতটা মজা লাগে না আমার। তানি সবসময় খাবে হচ্ছে মাছের মাথা, কারণ ও নাকি মাছের মাথা খেতে ভালোবাসে। আমি জানতাম যে মেয়েরা ছেলেদের মাথা খেতে ভালোবাসে, ওর আবার মাছের মাথা খেতে ভালোবাসে। তবে আমাদের বাড়িতে যখনই মাছ নিয়ে আসে না কেন, তো সব থেকে বেশি মাথা তানি আর আমার বাবা, এরা দুজনে মিলে হচ্ছে মাছের মাথা খায়, আর আমি খাই হচ্ছে লেজা, গাদা। আমার পেটিটা অতটা পছন্দ নয়, লেজা, গাদা আর মাথা। পেটি আমিও পছন্দ করি না, পেটি কেন জানি না ভালো লাগে না। হ্যাঁ। ওকে দেখি পেটি চেয়ে খাই, কিন্তু আমার পেটি একদম ভালো লাগে না। কিন্তু তানির পছন্দ হচ্ছে মাথা। আমরা এই জন্য যে কোনো অনুষ্ঠানে গেলে মাথা আর লেজ চেয়ে খাই। লেজ চেয়ে খাবো, মানে কাতলা মাছের লেজ, রুই মাছের লেজ, হ্যাঁ, যে কোনো মাছের লেজ আর মাথা হচ্ছে চেয়ে আর খাই। ইলিশ মাছ হলো তো ইলিশ মাছের লেজের ভর্তা। তো তানি যেহেতু মানে হাফ ঘটি হাফ বাঙ্গাল, ওর জন্য চিংড়ি মাছটা খুব প্রিয়। মানে আমরা তো হচ্ছে পুরো বাঙাল, আর এই হচ্ছে হাফ ঘটি হাফ আমি বাঙ্গাল। হাইব্রিড তো, কিন্তু আমি হাইব্রিড বলে এই নয় যে এটা খাই না ওই খাই না। আমি মাছ অন্তঃপ্রাণ, আমি চিকেন, ডিম এগুলোর থেকে আমি সব থেকে বেশি মাছ ভালোবাসি। সে শুটকি মাছ হোক, লোটে মাছ হোক, ইলিশ হোক আর চিংড়ি। না, তাও আমরা জানি যে মানে যারা বাঙাল হয়, বাঙালরা একটু মানে ইলিশ মাছের প্রতি ভক্ত হয়, আর ঘটি যারা হয় তারা নাকি চিংড়ির প্রতি ভক্ত হয়। তো ও তো হাফ বাঙাল হাফ ঘটি, ওই জন্য ওকে চিংড়িও খায় আবার ইলিশ মাছও খায়। যে বলছে সেও কিন্তু খায়, তার কথা কিন্তু আছে, তারপরেও সে জ্ঞান দেয় আমাকে। বড়টা দেখে দাও, বড় এক পিসই দাও। হ্যাঁ, দাও। এক পিস দিলে হবে। আমাকে বললো, আর এদিকে এই যে আর এক পিস চিংড়ি চেয়ে খাচ্ছে, এই যে আমি নাকি হাইব্রিড আর নিজে বাঙাল হয়ে চিংড়ি খাচ্ছে, আবার বলে কি আর এক পিস দাও না। আসলে খেতে আমার ভালোই লাগে। আমিও সেম খেতে ভালোবাসি, এখানে বাঙাল ঘটির কিছুই নেই। হ্যাঁ,
কদিন আর বাঁচবো, এই বড়দের 100 বছর বাঁচবে, একটু খেয়েই মরি আর কি। দেখো তোমার হান্ডি চিকেন খেয়ে দেখো তোমার কেমন হয়েছে। কখনো তো করিনি, তোমার মন মতন হয়েছে কিনা দেখো। এই রোডটা মটনের মতো মনে হচ্ছে গন্ধটা। তাই সফট হয়েছে চিকেনটা? কিন্তু মটন মশলা দাও তো? না, মটন মশলা দেবো কেন? গন্ধটা কেমন জানি মটন মটন মনে হচ্ছে। চিকেনটা গন্ধটা মটনের মতন লাগছে, শুনেও বেশ আনন্দ লাগছে, কি বলবো। চিকেন রান্না করেছি, মটন মটন লাগছে। আর সব মশলাগুলো মেখে মনে একবারে দিয়ে দিয়েছে না? হ্যাঁ হ্যাঁ। না ঠিক আছে, মোটামুটি ভালো। হ্যাঁ 100 দেবো না, 100 আমি 70 জানি, দেবো। আমি জানি আমি খুব ভালো করলেও তুমি জীবনে দেবে না, কারণ তুমি ভালো মতন 170 জানো দেবো। তুমি যদি আমাকে যদি খুব ভালো করো, পরের দিন তুমি ভালো রান্না পাবে না, ওর জন্য তুমি। অনেকে হয়তো বলবে যে হাজবেন্ডকে খাবার দেওয়ার পরে বউদের খেতে হয়। তো আমি অ্যাকচুয়ালি এই নিয়মটা মানি না। তার কারণ হচ্ছে কি, যে একসঙ্গে দুজনে বসে খাওয়ার মজাটাই হচ্ছে সব থেকে মজা আর কি। যে আমি খাবো, ও বসে থাকবে, তো এর থেকে ভালো যে দুজন একসঙ্গে বসে গল্প করতে করতে খাবো। আর সত্যি কথা বলতে সপ্তাহে তো প্রতিটা দিন তো বউকে পাওয়া যায় না পাশে, বা ও বরকে পায় না। তো সপ্তাহে একটা দিন, রোববার ছুটির দিনটা ম্যাক্সিমাম সময়টা থাকে সব বাড়ির হাজবেন্ড ওয়াইফরা। ওই জন্য আর রাত্রিবেলাটা তো দিনের মধ্যে তো আর সারাদিন পাওয়া যায় না। তো ওই জন্য যখনই সুযোগ পাই, ওই জন্য একসঙ্গে খেতে বসে একটু খুঁটিনাটি মানে কি বলবো, মানে খাওয়ার একটু গুণগান করা যায়, ভালো মন্দ বলা যায়। তো ওই জন্য একসঙ্গে খেতে বসতে ভালোই লাগে। আর কোনো কিছু কারণ নেই যে একসঙ্গে হয়তো বলতে পারে যে আগে স্বামীকে না দিয়ে কেন বউ খেয়ে নিচ্ছে। তো একসঙ্গে আমি বলবো যে একসাথেই খাও, তাহলে খাওয়ার মজাটা একটু বেশি, একসাথে খাওয়ার মজাটাই একটু আলাদা। আলাদাই বেশি। কিন্তু আজকে তার মধ্যে কি ডুবু ঘুমাচ্ছে, আমরা দুজনে বসে আর মেয়ে খাচ্ছি। ঘুমিয়ে পড়েছে, না হলে মেয়েও থাকতো আর কি। টাটা বাই বাই, ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্রচুর প্রচুর দেখো, আর subscribe তোমরাও করো, ট্রাই like করো এরকম হান্ডি চিকেন, যেটা আজকে খেলাম। তো মোটামুটি ভালোই লেগেছে, খুব ভালো বলবো না, আবার খারাপ বলবো না, সুন্দর ছিল, এটাই বলবো। তো তোমরা ট্রাই করো, দেখো ভয় হান্ডি হচ্ছে চিকেন। মনে, জানে, বউয়ের রান্না খারাপ হলে না না, ও খারাপ ভালো বলার কিছু নেই, খারাপ হলে আমি খারাপ বলেই দিই। তো আর কি করা যাবে, কিছু করার নেই, খাবার তো খেতে হবে।